বিকেল নামলেই ক্যানিংয়ের আকাশটা যেন ক্যানভাস হয়ে যায়। সেই ক্যানভাসের বুক চিরে দাঁড়িয়ে আছে সাদা রঙের এক আশ্চর্য কাঠামো, যেটাকে লোকে এখন এক নামে চেনে, মৌখালি ভাইরাল ব্রিজ। অয়ন শহর থেকে অনেক দূরে এই গ্রামে এসেছে তার ক্যামেরার লেন্স দিয়ে নতুন কিছু খুঁজতে। সে শুনেছিল এখানে নাকি একটা অসামার্থ ব্রিজ আছে, যা পূর্ণতা পাওয়ার আগেই মানুষের মণিকঠায় জায়গা করে নিয়েছে। কিন্তু সেখানে গিয়ে সে যা দেখল তা কেবল ইট পাথরের কোনো কাঠামো নয়, বরং এক টুকরো জীবন্ত উৎসব। অয়ন যখন ব্রিজের উপরে দাঁড়ালো, সে দেখল হু হু করে মাতলা নদীর হাওয়া এসে আছড়ে পড়ছে তার মুখে। চারিদিকে দিগন্ত বিস্তৃত সবুজ চর, আর নিচে বয়ে চলেছে রূপালী নদী। ব্রিজটা যেন আকাশ আর মাটির মাঝে একটা ঝুলন্ত বারান্দা। সেখানে তার দেখা হলো গ্রামের বন্ধু রফিকের সাথে। রফিক ব্রিজের রেলিংয়ে হেলান দিয়ে নদীর দিকে তাকিয়েছিল। অয়ন জিজ্ঞেস করলো, এই ব্রিজটা তো এখন শেষ হয়নি, তবু এখানে এত মানুষ কেন আসে? রফিক হেসে উত্তর দিল, দাদা, এই ব্রিজটা আমাদের কাছে শুধু যাতায়াতের পথ নয়, এটা আমাদের স্বপ্ন দেখার জায়গা। আগে নদী পার হতে ভয় লাগতো, আর এখন এই ব্রিজের উপরে দাঁড়ালে মনে হয় আমরাও আকাশের খুব কাছাকাছি চলে এসেছি। সন্ধ্যা নামার মুখে ব্রিজের রূপ বদলে গেল। ঝকঝকে রোদের বদলে চারিদিকে ছড়িয়ে পড়ল কমলা আভা। অয়ন দেখল কেউ প্রিয়জনের হাত ধরে রেলিং ধরে হাঁটছে, কেউ বা আবার ফোনের ক্যামেরা অন করে রিল বানাতে ব্যস্ত। দূরের চরে জেলেরা নৌকো বেঁধে বাড়ি ফিরছে। অয়ন বুঝতে পারল কেন এই ব্রিজটা ভাইরাল। মানুষ এখানে আসে কেবল ছবি তুলতে নয়, যান্ত্রিক জীবনের ক্লান্তি ধুয়ে ফেলতে। এই অসামর্থ্য ব্রিজটাই যেন হাজারো মানুষের অপূর্ণ ইচ্ছার পূর্ণতা পাওয়ার ঠিকানা। অয়ন তার ক্যামেরার শেষ ক্লিকটা করল যখন সূর্যটা ঠিক ব্রিজের মাথার উপর দিয়ে টুপ করে নদীর জলে ডুব দিল। সে ডায়েরিতে লিখল, কিছু জিনিস পূর্ণতা না পেয়েও সুন্দর হয়, মৌখালি ব্রিজ তার প্রমাণ। এর এক পাশে গ্রাম্য সরল্য, অন্য পাশে আধুনিকতার হাতছানি, আর মাঝে দাঁড়িয়ে থাকা এই সেতুটি হলো বন্ধুত্বের, ভালোবাসার, এক রাস শান্তির প্রতীক। আজও ক্যানিংয়ের সেই মৌখালি ব্রিজ বিকেলের পড়ন্ত রোদে হাসে। লোকমুখে তার নাম ভাইরাল ব্রিজ হলেও স্থানীয়দের কাছে এটা তাদের প্রাণের স্পন্দন, যেখানে নদী, আকাশ আর মানুষ মিলেমিশে এক হয়ে যায়।